সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের মধ্যে জিঞ্জিরা যে পশুর হাট, সেই পশুর হাটে রয়েছি এবং আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো। এখানে সব ধরনের গরু রয়েছে, মাঝারি গরু রয়েছে, ছোট বড় সব ধরনের গরু রয়েছে। এখানে কেমন বেচা কিনা হচ্ছে, কেমন ক্রেতা আছে বা বিক্রেতা আছে, সবকিছুর তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সব নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আশা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্পূর্ণ নতুন সাজে ও নতুন আঙ্গিতে শুরু হয়েছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জিরা পশুর হাট। তবে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও আজ বৈরী আবহাওয়ার কারণে হাটে তেমন একটা পশু বেচা কেনা হয়নি বলে জানা গেছে। আজ সরজমিনে জিঞ্জিরা পশুর হাট ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় হাটের চিত্র আজ অনেকটাই ভিন্ন। প্রতিকূল আবহাওয়ার কারণে হাটে ক্রেতাদের আনাগোনা ছিল বেশ কম, ফলে মাঠে সিংহভাগ এলাকায় ফাঁকা দেখা গেছে। চিরচেনা সেই উপচে পড়া ভিড় কিংবা ক্রেতা বিক্রেতার মুখের দরদাম আজ চোখে পড়েনি। তবে ক্রেতা সমাগম কম হলেও দূর দূরান্ত থেকে বিপুল পরিমাণ গরু ও ছাগল নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। হাটে আসা বিক্রেতা ও হাট পরিচালনা কমিটির সদস্যরা জানান, বৈরী আবহাওয়ার কারণে আজ বেচাকেনা প্রায় স্বস্তির ছিল, তবে তারা মোটেও আশাহত নন। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে আগামীকাল থেকেই পুরো দমে বেচাকেনা শুরু হবে বলে অত্যন্ত আশাবাদী তারা। এদিকে ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দ নিশ্চিন্ত করতে 2026 সালের এই কোরবানি হাটের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হাট কর্তৃপক্ষ। হাট কর্তৃপক্ষ আশা করছেন, আবহাওয়ার প্রতিবন্ধকতা কেটে গেলে আগামীকাল থেকেই এই ঐতিহাসিক হাটটি ক্রেতা বিক্রেতাদের পথচারণার মুখরিত হয়ে উঠবে এবং রেকর্ড সংখ্যক পশু কেনাবেচা হবে। ক্রেতা বিক্রেতা হচ্ছে এবছর আমার জানা মতো দেখা যাচ্ছে যে গরু বেশি, কিন্তু ক্রেতা এখনো পুরোপুরি ভাবে মানে আসে নাই। কিন্তু গরু প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে। আশা করি আগামী 2-4 দিনের মধ্যে গরু কেনা বেচা শুরু হয়ে যাবে। এখানে মূলত হচ্ছে ইজারাদারের যে কি মানে 5%। মাজু আহমেদ, কুষ্টিয়া, মিরপুর, মশান গ্রাম। কয়টা গরু আনছেন? 11টা গরু আনছি। এই জিঞ্জিরা হাটে কি সবসময় আসেন? সবসময় আসি, বিগত বছর আসছিলাম। আচ্ছা, এই বছরে কেমন মনে হচ্ছে? আসলে এই বছরে মোটামুটি গরু যা আছে মোটামুটি ভালো, কাস্টমারও ভালো আছে, কিন্তু এখনো ফাইনাল বেচা কেনা হচ্ছে না। এমনি আসছি আর কি, দেখতেছি। কেমন মনে হচ্ছে হাটে? কি মোটামুটি কাছে বেচা কিনি নাই, সবে মাত্র লোকজন আসতেছে আর কি। কালকে থেকে ইনশাল্লাহ বেচা কিনি হবে। না, গরু দেখতেছি, এখনো পছন্দ হয়নি, দু একটা যাও পছন্দ হয় দেখতেছি আর কি। দাম কেমন বলে? দাম একটু বাড়তি চাচ্ছে ওরা। আপনাদের মানে টার্গেটটা কি আসলে গতবারের তুলনায়? না, গতবারের তুলনায় এবছর একটু বাড়তি। জি, ধন্যবাদ। জি, দুইটা। কেমন গরু কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী জিঞ্জিরা বাজারের হাটে প্রচুর গরু আমদানি হয়েছে এবং প্রতিদিনের মতোই কিন্তু বেচাকিনের অবস্থা খুবই ভালো। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন এবং গরু ক্রয় করছেন এবং বিভিন্ন আকারের গরু উঠেছে, বিভিন্ন সাইজের গরু উঠেছে এবং জমজমাট হয়ে উঠেছে আমাদের জিঞ্জিরা হাট, ঐতিহ্যবাহী জিঞ্জিরা হাট। আপনারা যারা এখনো দূর দূরান্ত থেকে আগত, তারা জিঞ্জিরা হাটে চলে আসুন। পর্যাপ্ত পরিমাণের গরু আমাদের জিঞ্জিরা হাটে আছে। মুরব্বী, কোথা থেকে আসেন আপনি গরু নিয়ে? চুয়াডা আনছি। কয়টা আনছেন? দুইটা। বেচা কিনার কথা কি বলছে? হয়েছে একটু নাকি? বেশি হারা যাচ্ছে 2 দিন আগে। তাই? কয়টা বেচছেন? দুটো। লাভ হয়েছে? আমার বাড়ির জিনিস তারা লাভ সবই লাভ। তাই না? মানে প্রতি বছর তো এখানে আসেন? না না, আমার প্রথম। কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, দেখতেছি। কেমন মনে হয় আসলে দাম? ভালোই আলহামদুলিল্লাহ। চাইতেছে 155, আবার চাইতেছে 80, 81 এরকম। মোটামুটি খারাপ না, ভালো। দাম ছোড়েনি অনেক, দাম ভালো, দাম আছে, দাম ছাড়ে না। দাম নামবো ইনশাল্লাহ, দাম থাকবো না এরকম। এই বৃষ্টি আসতেছে, ইনশাল্লাহ দাম নামবো। কারণ যে কাস্টমারও নামে নাই, গরুর দামও ছাড়ে না, এই অবস্থা আর কি। তাই দেখতে আসছি, দেখি পছন্দ হলে নিয়ে যাবো। ভাই, গরু কিনে আনলেন কত নিচ্ছে? 70।
এই গরুটা কি আপনার? জি, কোথা থেকে আনছেন আপনি? কুষ্টিয়া থেকে। দাম কত হাঁকাচ্ছেন? দাম আছে 9,50,000। কত হলে বিক্রি করবেন? বিক্রি ইচ্ছা ছিল 7 লাখ টাকা হলে বিক্রি কেউ করব। দাম বলছে? দাম বলছে। কত বলছে? দাম কেউ বলছে 6 লাখ, 6,20,000, 5.5 লাখ। কাস্টমার যে যেমন বলতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেরানীগঞ্জ জিঞ্জিরার ঐতিহ্যবাহী যে হাট, সে হাটটি পুরো ঘুরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হাটের ক্রেতা এবং বিক্রেতা সবকিছু জানানোর চেষ্টা করলাম। যদিও বৈরী আবহাওয়ার কারণে বেচা কেনা খুব কম হচ্ছে এবং মানুষজনে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না যতটা গরু রয়েছে, কিন্তু আশা করছি আগামীকালকে বা পরশুদিন হাটে প্রচুর বেচা কিনা হবে, তেমনটাই বলছিলেন যারা এখানে কর্মরত রয়েছেন তারা। এবং ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আপনাদের আবার হয়তো অন্য কোনো হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।